নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার উপস্থাপনা প্রোটিনে ভরপুর মুগ ডালের চিলা। মুগ ডালের চিলা জিনিসটা আনকমন কিছু নয়, খুবই কমন, কিন্তু আমি যেভাবে রেসিপিটা ডিজাইন করেছি আপনারা দেখতে পাবেন ভেতরের যে ভেজিটেবল তার মধ্যে কিছু ইউনিক ফিচার থাকবে। ওরুস কিচেনোলজিতে সবাই সাবস্ক্রাইব করুন। এই চিলা বানাবার জন্য আমি দু রকম ডাল নিয়েছি। মুগ ডাল 200 গ্রাম আর তার 1/4 কোয়ান্টিটি 50 গ্রাম ছোলার ডাল। এই দুটো ডাল মিশিয়ে চিলাটা বানালে ভালো হয়। ছোলার ডালটা দেওয়ার কারণে ফাইনালি চিলাটা একটু ক্রিস্পি হয় এবং একটা অন্য সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। ডাল মিশিয়ে দিয়ে ডালটা আমাদের ভালো করে 3-4 বার জল পাল্টিয়ে ধুতে হবে। এই যে ফেনাটা বা বাবলস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডালের ইমপিউরিটি। যত ডালটা নাড়া যাবে তত দেখা যাবে জলটা ঘোলা হচ্ছে, সেটা হচ্ছে স্টার্চ। চাল হোক ডাল হোক খুব ভালো করে ধুতে হয়। এইভাবে ডাল ওপরে তুলে, জলের ওপরে তুলে ঘষবেন না। যখনই চাল হোক ডাল হোক ঘষবেন, পরিষ্কার করবেন, তখন জলের নিচে যেন হাতটা ডুবে থাকে। আমি 4 বার খুব ভালো করে ডাল ধুয়ে নিয়েছি। দেখুন জলটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা একটু চেষ্টা করবেন। দেখুন সবজিগুলো আমি দেখাচ্ছি। আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর, একদম ছোট করে কুচি হবে সব, একটা ক্যাপসিকাম, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, একটা সুইট পটেটো বা রাঙা আলু বা মিষ্টি আলু যাই বলুন। সুইট পটেটো ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের 3টে ভাইটাল অর্গানের জন্য, হার্ট, ব্রেন অ্যান্ড আইজ, চোখ, এইগুলোর জন্য খুবই উপকারী। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, তার সাথে এটা খুব ভালো ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে। বাকি সবজিগুলো আমি দেখিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কিছুটা আদা নিয়েছি যেটা 2 ভাগে হবে, খুব ছোট করে কুচি করেছি যেটা, সেটা যাবে ফিলিং এ, আর একটু বড় যেটা সেটা যাবে চিলাটা বানাতে। কিছুটা কারি পাতা নিয়েছি, কারি লিভস দিলে পরে একটা অদ্ভুত সুন্দর গন্ধ হবে। আর নিয়েছি 1 মুঠো চিনে বাদাম, এটা মটর পেসেলের মধ্যে একটু হাফ ক্রাশ করে নিয়েছি, একটা সুন্দর বাইট দেবে, প্লাস প্রোটিন ভ্যালুটা বাড়াবে। পনির ভেজিটেবল প্রোটিন হিসাবে 150 গ্রাম নিয়েছি, এটা গ্রেটারে বড় যে দাঁতটা যেদিকে থাকে, বড় গ্রেটার যেটা, সেটা দিয়ে গ্রেট করে নেবেন। ডাল ভেজানোর ক্ষেত্রে যদি খুব তাড়াহুড়ো থাকে চিলা বানাতে, তাহলে গরম জলে 2 ঘন্টা ডুবিয়ে রাখবেন, তাহলে সফট হয়ে যাবে। আদারওয়াইজ 5-6 ঘন্টা জলে ডুবিয়ে রাখা উচিত। আমি একটা বড় সিভের মধ্যে, বড় ছাঁকনির মধ্যে জলটা ফেলে দেবো আমরা, এই জলটা ব্যবহার হবে না। ডালটা আলাদা করে নিলাম। দুটো ব্যাচে আমি গ্রাইন্ড করব। যেহেতু গ্রাইন্ডার জারটা ছোট হয়, আমার ডালের কোয়ান্টিটি অনুযায়ী একবারে সেটা হবে না। দিয়ে দিলাম টুকরো করা অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। যতটা কারি পাতা আমি নিয়েছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটা অদ্ভুত সুন্দর, যা বললাম, ফ্লেভারটাকে এনহান্স করবে। সামান্য একটু নুন, সামান্য হলুদ, এটা আমি ফার্স্ট ব্যাচে দিচ্ছি, নুন আর হলুদ সেকেন্ড ব্যাচে দেবো না। হিং অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার, 1/4 টিস্পুন। ডালের সাথে হিংয়ের কম্বিনেশনটা খুব ভালো হয়। আর একটু দিয়েছি ব্রয়েল করা বা টোস্ট করা জিরের গুঁড়ো, শুকনো ভাজা জিরের গুঁড়ো। ডাল বেটে নিচ্ছি। একটা কথা এখানে বলে দেওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে সবজির মধ্যে প্রোটিন ভ্যালু হাই আছে, যেমন ধরুন ব্রকলি, ক্যাবেজ বা অনেকে সুইট কর্ন দেন, কিন্তু সেগুলো দিলে সবসময় অতি অবশ্যই ব্লাঞ্চ করে তারপরে ইউজ করবেন। আমার সমস্ত ডাল বাটা হয়ে গেছে। খুব সামান্য জল দিয়ে, 1 চামচ 2 চামচ জল দিয়ে ডালটাকে বাটবেন। লাস্টে আমি মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা মিশিয়ে দিলাম। কনসিস্টেন্সি একটু গাঢ় থাকবে, থিক থাকবে, খুব থিক না, মোটামুটি থিক থাকবে এবং একটু কোর্স হবে, একটু দানা দানা। এবারে ফিলিংটা বানাচ্ছি। সমস্ত সবজিগুলো যা যা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এর সাথে এখন কিন্তু এই স্টেজে নুন দিচ্ছি না। নুন এবং বাদাম এই দুটো এখন কোনোভাবেই দেবেন না। নুনটা এই জন্য দেবেন না যে দিলেই সবজি থেকে জল রিলিজ করবে, বাদামটা পরে দেব ক্রাঞ্চের জন্য।
এর মধ্যেও একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। 2 স্পুন দিয়ে এভাবে খুব হালকা করে আলতো হাতে ভালো করে ফিলিংটা মিশিয়ে নিন। একটা প্যান গরম করে নিয়েছি। আমার 6-7 দিন আগের একটা রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন, ছাতুর এবং বাদামের শরবত। সেটাতে আমি এইটা দেখিয়েছিলাম গ্রিন চাটনি বানিয়ে কি করে স্টোর করে রাখা যায় ফ্রিজারের মধ্যে। আইস কিউবের মতো এটা কিউব ফর্ম করে যাবে। একবারে আমি বেশি বানিয়েছিলাম, সেটাই আমি বার করে এই রেসিপিতে ইউজ করব। প্যান গরম হলে অতি অবশ্যই দিয়ে দিতে হবে সামান্য একটু জল, তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে জলটা মুছে দিন। উদ্দেশ্য হচ্ছে প্যানের মধ্যে যেন বা তাওয়াতেও যদি করেন মিনিমাম তেল যাতে না থাকে। এটা ননস্টিক, প্রত্যেকটা চিলা বানাবার আগেই কিন্তু এই ট্রিটমেন্টটা দিতে হবে। যদি লোহার তাওয়াতে করেন তাহলে প্রথমে তেল গরম করে তেলটা মুছে তারপরে জল, তারপরে আবার মুছতে হবে। দিয়ে দিলাম একটা লেডলে করে খানিকটা পেস্ট, তারপরে এইভাবে একটা পার্টিকুলার ডিরেকশনে ঘোরাবেন। এইভাবে প্যানটাকে ঘুরিয়ে দিলে পরে সাইডগুলো খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে। আদারওয়াইজ মাঝখান থেকে যেহেতু ফ্লেমটা ওঠে গ্যাসের, মাঝখানটা আগে হবে, সাইডগুলো হতে দেরি হবে। একটু ফ্রাই করে নিয়ে টাইমগুলো আমি দিয়ে দিয়েছি 40 সেকেন্ডের মতো। উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার এখন প্রথম দিকটা আবার ওপরে আছে, সামান্য একটু ঘি, সামান্য একটু গ্রিন চাটনি এটা লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু সকলে হয়তো দেন না, কিন্তু এইভাবে গ্রিন চাটনি দিলে পরে একটা অসাধারণ ফ্লেভার জেনারেট করবে চিলার মধ্যে। দিয়ে দিচ্ছি সব সবজি এবং পনিরের যেটা মিক্সচার, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম করে দিন, প্রথমে কিন্তু হাই ফ্লেমে ছিল। খুব সাবধানে এবার এটাকে ফোল্ড করব। দুটো হাতে দুটো জিনিস রাখলে ভালো হয়। এইভাবে চেপে চেপে ফোল্ড করে দিচ্ছি। দেখুন ভেতর থেকে পুর তাহলে বেরোবে না। অনেকভাবে চিলা তৈরি করা যায়, এটা একমাত্র প্রসেস নয়, কিন্তু এইভাবে করলে পরে আমি দেখেছি যে সবজিগুলোর খুব সুন্দর বাইট পাওয়া যায়। কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবজি খুব ছোট করে চপ করতে হবে। আমি সেকেন্ডার একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সেন্টার থেকে ঘোরাতে আরম্ভ করবেন বাইরের দিকে। ঠিক এইভাবে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি ক্লকওয়াইজ করেন তাহলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ করলে অ্যান্টি ক্লকওয়াইজ। প্যানটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সাইডগুলোতে হিট দিয়ে দিচ্ছি যাতে সহজে খুলে আসে। দেখুন এইভাবে স্প্যাচুলা চালালেই জিনিসটা আপনি উল্টে দিতে পারবেন। আমি উল্টে দিলাম, একটুক্ষণ রেখে আবার আগের পজিশনে নিয়ে এলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, তারপর দিয়ে দেবো অল্প একটু গ্রিন চাটনি। এইভাবে একটা স্পুন দিয়ে অল্প মাখিয়ে দিন। সবজি এবং পনিরের যে ফিলিংটা সেটা দিলাম। এই স্টেজে কিন্তু নুন এবং বাদাম, নুনটা এখন দেবেন, আগে দেবেন না। এই অবস্থায় দিলে পরে সবজির থেকে জল বেরোবে না। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট করুন এই চিলা। দরকার হলে টমেটো কেচাপের সাথে দিতে পারেন। সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আবার দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।